এবার আমরা মূল যে পড়া রয়েছে মূল পড়ার মধ্যে হলো ঢুকে যায়। মূল যে কবিতা, মূল কবিতা কিন্তু আমাদের কাছে চলে আসলো। আচ্ছা, কবিতাটা শুরুই হচ্ছে ভাবে, প্রথমে বসন্ত, দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব, মলয়া সমীর হইলা কামের পদাতি। প্রথমে বসন্ত, বসন্ত বলতে ঋতুরাজ বসন্ত। এখন কি ওয়েদারটা খুব সুন্দর না, না শীত না গরম না বর্ষা, বাইরে গেলে ভালো লাগে, ফুরফুরা মেজাজ। বসন্তে পয়লা ফাল্গুন সবাই হলো গিয়ে কি বলে সাদরে গ্রহণ করতেছে, ভালোবাসা দিবসকে সবাই সাদরে গ্রহণ করতেছে। মানে এখানে কিন্তু একটা জোস, একটা ভাইব আছে। এই যে ভাইবটা, এই ভাইবটার কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। বলতেছে প্রথমে আসে বসন্ত, ঋতুরাজ বসন্ত। এবার কি পল্লব, বসন্তে কিন্তু তোমার অনেক সুন্দর সুন্দর কি, অনেক সুন্দর সুন্দর তোমার হচ্ছে কি ইয়া ফুটে, কি বলে ফুল ফুটতেছে, তারপর গাছের নতুন পাতা জাগতেছে, এই পল্লবের কথা এটা বোঝানো হচ্ছে। এরপর দেখি পরবর্তীতে কি বুঝায়। দুই পক্ষ আগে আগে পাচ্ছে, দুই পক্ষ মানে কি, পক্ষ মানে হচ্ছে এক পক্ষ সমান 15 দিন, মানে 2 সপ্তাহ আর কি, ঠিক আছে। সো দুই পক্ষ আগে পাইছে, আগে পাচ্ছে মধ্যে সুমাধব, অর্থাৎ বসন্তকালের শুরু এবং শেষের মাঝের যে হলো গে তোমার টাইম থাকে, সে মাঝের টাইমটাকে বলা হয় সুমাধব বা সুন্দর বসন্তকাল। বসন্তকালের স্টার্টিংটা সুন্দর না, তো এন্ডিংটাও সুন্দর না। স্টার্টিংটা কেন সুন্দর না, কারণ স্টার্টিং একটু শীত শীত ভালো শীত ভাব থাকে, এন্ডিং এ গরম এরকম একটা ভাব থাকে, আর মাঝে না শীত না গরম, না শীত না গরম, এই যে জায়গা থেকে মাঝের টাইমটাকে বলে কি আমরা সুমাধব। মলয়া সমীর হইলা কামের পদাতি, মলয়া সমীর বলতে কি বুঝায়, স্নিগ্ধ বাতাস, হইলা কামের পদাতি, অর্থাৎ এই যে সুমাধব যেটা আসতেছে, সুমাধবে আমরা কি দেখি, ফাল্গুনকে বরণ করতেছি, ভালোবাসা দিবস উদযাপন করতেছি, প্রিয়জনকে ফুল উপহার দিচ্ছি। তার মানে কি এখানে কিন্তু এই যে সুন্দর সময়টা রয়েছে ওয়েদারের, এই ওয়েদারের সুন্দর সময়টার মধ্যে প্রেমের দেবতা আমাদের পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীকে ফুলে, তারপর হচ্ছে গিয়ে নতুন পাতায় পৃথিবীকে ভরিয়ে দেয়, সুন্দর করে ফেলে, প্রকৃতিতে অনেক সুন্দর একটা দৃশ্য নিয়ে আসে। এরকম একটা বিষয় এখানে মূলত বলা হচ্ছে। ওকে, হ্যাঁ, ঋতু নবীন পল্লব, নবীন মানে হচ্ছে কি নতুন পাতা, এটা আমরা সবাই জানি, সেটা নিয়ে প্যারা হলো খাওয়া দরকার নাই। আচ্ছা, এরপর দেখি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লে লবঙ্গ গুলাল, ভ্রমণের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ওরে বাবা, অনেক কিছু কিন্তু এখানে বলে ফেলছে। ঠিক আছে, চলো এবার আমরা আস্তে আস্তে এটা বুঝি। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এই লাইনটা দিয়ে কি বুঝায়, এই লাইনটা দিয়ে বুঝাচ্ছে মুকুলিত মানে আমার এখানে হচ্ছে গিয়ে ফুল বা ফলের বেসিক্যালি ফলের মুকুল আসছে। মুকুলিত কইল তব বৃক্ষ বনস্পতি মানে ওই সকল বৃক্ষের কথা বলছে যারা ফুল দেয় না, ফুল না দিলেও এই টাইমে তারা কিন্তু ফলের যে মুকুলটা গাছের মধ্যে নিয়ে আসে, এটা এখানে বলতেছে। যে সকল গাছ ফুল দেয় ওরা তো বসন্তকালে ফুল দিবি, বাট যে সকল গাছ ফুল দেয় না তারা কি করে, তারা আসলে বসন্তকালে ফুল না দিলেও ঠিকই কিন্তু ফলটা ধরাচ্ছে গাছের মধ্যে। কুসুমিত কিংসুক সঘন বনলাল, কুসুমিত কিংসুক, কিংসুক মানে কি পলাশ ফুল, পলাশ ফুল টকাশ করে ফুটে গেছে, টকাশ করে ফোটার পরে পলাশ ফুলের রং হচ্ছে টুকটুকে লাল। এই যে টুকটুকে লাল, এই যে এরকম হলো লাল পলাশ ফুলের রং, এই যে টুকটুকে লালটা রয়েছে, এই টুকটুকে লাল পলাশ ফলটা একটা বনকে একদম তোমার কি বলে একটা বনকে হচ্ছে গিয়ে তোমার লাল করে ফেলেছে, এই জন্য বলা হচ্ছে সঘন বন লাল, সঘন বন লাল। ঠিক আছে, গেল। থার্ড লাইনটায় যাই,
পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, অর্থাৎ পুষ্পিত সুরঙ্গ মল্লী এই সময় কি ফুটে? বেলি ফুল ফুটে, বেলি ফুলের সুবাস ছড়ায়, লবঙ্গ গুলাল। তারপর হচ্ছে তোমার লবঙ্গকেও আমরা হলো ফুটতে দেখি এবং চারদিকে একটা আবির্ভাব থাকে। আমরা যদি এবার একটু রাস্তাঘাটে বের হই, চারদিকে তাকাই দেখবা যে গাছে রং বেরঙের ফুল আসছে, পাতা ছাড়তেছে, লাল রঙের কৃষ্ণচূড়া পলাশ ফুল ফুটতেছে। তার মানে কি চারদিকে কি, চারদিকে হচ্ছে কি এভাবে তোমার একটা আবির্ভাব ক্রিয়েট করতেছে। এরপর দেখি ভ্রমণের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ভ্রমণের ঝংকার, এই টাইমে তোমার ফুলে ফুলে ভ্রমর পাবা। ভ্রমর হচ্ছে মধু আহরণ করে, গাছের ফাঁকে ফাঁকে কোকিলের কুহু কুহু ডাক পাবা। তার মানে কোকিল এই টাইমে গান গায়। এবং এত কিছু দেখে তরুণ তরুণীদের মধ্যে মনে এক ধরনের ভাব জাগে। তাদের এই ভাব জাগার কারণে দেখা যাচ্ছে প্রকৃতি আরো অনেক বেশি হচ্ছে কি তোমার সুন্দর হয়ে উঠে। এই জিনিসটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, ডান। আচ্ছা, একজন বলতেছে যে বনস্পতিতে মুকুল কি হবে? দেখো, মুকুল দিয়ে কিন্তু আসলে ফলের কথাই বোঝানো হয়। বনস্পতি বলতে কি বুঝি? যার ফুল হয় না, ফল হয়। আর মুকুলিত বনস্পতি বলতে ওটাই বোঝানো হচ্ছে যে বনস্পতি যেহেতু ফুল হয় না, অন্যান্য গাছে বসন্তকালে ফুল আসে, আর বনস্পতিতে তোমার ফুলের জায়গায় মুকুল আসে। ঠিক আছে, ডান। ঝংকার মানে কি গুঞ্জনই হবে শুধু? দেখো, মানে ঝংকারের ব্যাখ্যা কিন্তু দিয়ে আসছি। এই পার্টিকুলার জায়গায় গুঞ্জন মানে গুঞ্জন অর্থে ব্যবহার করা হচ্ছে। সঘন, সঘন বন লাল বলতে বোঝানো হচ্ছে কি গভীর ঘন, অত্যন্ত ঘন। ঠিক আছে, ওকে। আরে 2 নম্বরের না বুঝার কি আছে? কুসুমিত কিংসুক সঘন বনলাল। তোমার কিংসুক মানে পলাশ ফুল ফোটে, কুসুমিত মানে হলো ফোটা, পলাশ ফুল ফোটার কারণে বন জঙ্গল লালে লাল হয়ে যায়, একদম লাল একটা রং ধারণ করে, সেটা বোঝানো হচ্ছে। ক্লিয়ার এতটুকু আমরা সবাই? এতটুকু ক্লিয়ার আমরা সবাই? কার কোনো সমস্যা আছে এতটুকুতে? এতটুকু ক্লিয়ার আমরা? ওকে, ডান। আগাই সামনের দিকে। আচ্ছা, এরপর দেখি নানা পুষ্প মালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। মানে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে বসন্তকালে পৃথিবী পুষ্পের যে মালা রয়েছে সেই পুষ্পের মালা দিয়ে নিজেদেরকে হলো গিয়ে মানে কি বলে ঢেকে ফেলে। দেখো, নানা রঙের পোশাক পরে চন্দন দিয়ে নিজে, না ভুল বললাম, যুবতীরা বিভিন্ন ফুলের মালা গলায় পরে। মানে এখানে কি বোঝানো হচ্ছে যে এই টাইমে বসন্তকালে প্রকৃতিতে আমরা কি দেখতে পাই? বসন্তকালে প্রকৃতি ফুল দিয়ে সাজে। এই টাইমে তরুণ তরুণীরাও ফুল দিয়ে নিজেদেরকে সাজায়, মাথায় ফুল পড়তেছে, হাতে তোমার ফুল পড়তেছে, গলায় ফুলের মালা পড়তেছে, এই ধরনের বিষয়। আচ্ছা, কুসুমিত মানে এখন কেন জিজ্ঞাসা করতেছো মায়া? মাত্র না বোর্ডে দেখাইলাম কুসুমিত মানে হচ্ছে ফুটেছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, ডান। এরপর দেখি বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ অঙ্গে তোমার বিচিত্র এক ধরনের বসন আসছে, সেই বসনে হচ্ছে কি সবকিছু তোমার চর্চিত হচ্ছে, অর্থাৎ নানান রকমের পোশাক পরে মানুষজন চন্দন দিয়ে নিজেকে সাজায়, অর্থাৎ নিজেকে সুন্দর করে প্রকৃতির সামনে উপস্থিত করে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি এরকম হয়, প্রকৃতি সুন্দরভাবে সাজাচ্ছে, তুমি নিজেও নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুমি নিজেকে প্রকৃতির সামনে উপস্থাপন করছো, আর প্রকৃতিও কিন্তু তোমাকে তোমার সামনে উপস্থিত করছে। ওকে, ডান। এরপর দেখি নিধাক সময়। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার সবাই? এতটুকু আমরা ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এতটুকুতে?
একটু আমরা মানে তোমরা অলরেডি কয়েকজন বলছে আরো আসতে পড়াইতে, আমি জানি না কত আসতে পড়াবো, বাট প্রত্যেকটা স্লাইড শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো। ও হ্যাঁ, পুষ্প মানে ফুল, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি কি হরষিত, তোমার এই যে দেখো যুবক যুবতীরা বিভিন্ন ফুলের মালা হচ্ছে কি তোমার গলায় পরে, অর্থাৎ কোনো কিছু হলো গিয়ে পড়ছো, সেই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, হরষিত আই থিঙ্ক বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, সে আগাই।